বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কবিরাজ কিভাবে বাটি চালান দিয়ে স্বর্ণের চেন যে চুরি হয়েছে সেটাকে বের করে। মানে এই কবিরাজের সাথে কিন্তু আরও দু একজন লোক আছে। এই লোকগুলো মিলে কিন্তু যখন বাটি চালান দেয় তখন সে বাটিটা কিন্তু হাওয়ায় উঠতে থাকে, আর তার পিছে পিছে কিন্তু সে কবিরাজ এবং ওই লোক দুটাও কিন্তু চলতেছে। দেখুন চলতে চলতে কোথায় যায়, মানে স্বর্ণের যে চেন চুরি হয়েছে সেটা এই কবিরাজ বের করবেই। বাটি চালান কিন্তু সেই কারণে দিয়েছে, আর বাটিটা কিন্তু দেখেন হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে যাচ্ছে, মানে যেখানে চেইন আছে সেখানে কিন্তু নিয়ে যাবে এই বাটিটি। আর কবিরাজ কিন্তু এই কারণেই এই বাটি চালানটি দিয়েছে। আর সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন, তাহলে মানে এই বাটি চালানোর কারণে কিভাবে এই বাটিটি স্বর্ণের যে চেইনটা চুরি হয়েছে সেই চেইনটা কিভাবে বের করে দেয়, মানে এটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো সেই কারণে বলবো ভিডিওটা একটা সেকেন্ডও টানবেন না, কারণ বাটি চালান যে দিচ্ছে সেটা কিভাবে বাটিটা যাচ্ছে আর কিভাবে বের করে দিচ্ছে তার আগের প্রসেসিংগুলো কি সব কিছুই কিন্তু জানতে পারবেন। দেখুন বাটিটা কিন্তু হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে যাচ্ছে, আর তার পিছনে যে কবিরাজ আছে সেখানে কিন্তু কিছু ছিটিয়ে দিচ্ছে, আর সেখানে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, মানে আগুনও জ্বলতেছে সে বাটির মধ্যে। আর এটাকেই বলে বাটি চালান। আর এই বাটি চালানোর মাধ্যমেই কিন্তু স্বর্ণের যে চেইনটা চুরি হয়ে গেছে সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখুন মানে জমির উপর দিয়ে কিভাবে একটা ফাঁকা জায়গার উপর দিয়ে হাওয়ার মধ্যে উঠতে উঠতে এই বাটিটি কবিরাজকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে চেইন রাখা হয়েছে। তো এই হাওয়ার মধ্যে যাচ্ছে, সেখানে কিন্তু কবিরাজ বারবার সেখানে কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছে এবং দিচ্ছে, আর সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আর এই ধরনের বাটি চালান আমি কখনো দেখি নাই, এই ভিডিওতে দেখেছি। আর এই ভিডিওতে দেখার পর আমি প্রমাণও পেয়েছি, সেই কারণে এই বাটি চালানের যে মানে পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং সেটা বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলতেছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো দেখুন বাটিটা কিন্তু হাওয়ায় উপরে ভাসতে ভাসতে আর একটু উপরে উঠে এসেছে, আর যে কবিরাজ আছে সে কবিরাজটা কিন্তু তার পিছে পিছেই যাচ্ছে। আর যার জিনিস চুরি হয়েছে স্বর্ণের চেন, তারাও কিন্তু দুইজন এই কবিরাজের সাথে আছে, মানে তারা দেখবে যে আসলে কোথায় যায়। দেখুন মানে একটি গাছের গোড়ায় এসেছে এবং সেখানে এসে কিন্তু বাটিটা থেমে গেছে আর কি, মানে বাটিটা সেখানে থেমে গেছে, কারণ হচ্ছে বাটিটা বোঝাচ্ছে যে এখানে সেই স্বর্ণের যে চেইনটা আছে সেই চেইনটা রাখা হয়েছে। তারপর কিন্তু সেই কবিরাজ আর তার সাথে যে দুইজন আছে তারা সবাই মিলে সেখানে খোঁজার চেষ্টা করতেছে যে স্বর্ণের চেইনটা আসলে কোথায়। তো সেখানে কিন্তু খুঁজেই তারা চেইনটা পাবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, মানে বাটিটা যেখানে আছে গাছের গোড়ায়, সে গাছের গোড়ায় কিন্তু তারা খুঁজতে শুরু করেছে, আর লাস্ট অবধি কিন্তু সেই স্বর্ণের চেইনটা এই গাছের গোড়ায় পাওয়া যাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এক সেকেন্ডও টানবেন না। আবার সেই গাছের গোড়ায় কিন্তু ভালো করে তারা খোঁজার চেষ্টা করতেছে, কারণ বাটি চালান যেহেতু দিয়েছে আর বাটিটা যেহেতু এখানে এসেছে, তার মানে 100% স্বর্ণের চেইনটা এখানে রাখা হয়েছে। তো তারপরে যে কবিরাজ আছে সেই কবিরাজ